সুগন্ধি মেখে এসেছেন, ভালো পোশাক পরে এসেছেন, আপনাদেরকে ওয়েলকাম। আল্লাহ তাআলা আপনাদেরকে জাযায়ে খায়ের দান করুক, আমিন বলেন। ঈদের দিন নতুন পোশাক পরিধান করতে হবে, এটা ফরজ না, কিন্তু পুত পবিত্র উত্তম পোশাক পরিধান করতে হবে, এটা আপনার জন্য সুন্নাহ, সুন্নাহ, ফরজ না। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকাল সকাল ঈদগাহে যাওয়ার কথা বলেছেন। আমাদের অনেক ভাইয়েরা চায় যে খালি দূর একটু দেরি করেন, ঈদের নামাজ যত দেরিতে তত ফজিলত, বিষয়টা এরকম না, বরঞ্চ ঈদের নামাজ যত দ্রুত পড়া যায় তত ফজিলত। সুবহানাল্লাহ বলেন। সৌদি আরবে এবার নিয়ম করছে যে সূর্য উদিত হওয়ার 15 মিনিট পরে জামাত করতে। ঈদের নামাজ পড়ে সৌদি আরবের মানুষ কিন্তু বাড়িতে যায় না, ওরা তো জামাতে নামাজ পড়ে। আকাম কুকাম যাই করুক না কেন, নামাজ আবার ঠিক মতো পড়ে কিন্তু আরবিরা, বুঝছেন। ফজরের নামাজ পড়ে এরা বসে থাকে, তসবিহ তাহলিল করে যে নামাজ পড়ে একবারে বাড়িতে যাব। ম্যাক্সিমাম অনেক মানুষ এরকম করে, কিছু কিছু মসজিদে একটু দেরি হয়। আর আমাদের বাংলাদেশে কয় হুজুর চাঁদ রাত গেছে, সারা রাত গান শুনছি, সকালবেলা একটু ঘুমাইতে দিবেন না, কথা কয় না, নাউজুবিল্লাহ বলেন না। সারা রাত সেলুনে যে ঘাড় বানাইছি, মাথা বানাইছি, বুঝেন না, এই যে রিউনিয়ন করে বানায় না, সারা রাত চুল টুল কাটে পিঠ বানাইছে, ঘাড় বানাইছে 12:30 পর্যন্ত, তো সকালবেলায় তোর নামাজ পাবেন, ও ফজরই পড়ে না, ঈদের নামাজ পড়ে আর লাভটা কি? ভাই ভুল বুঝেন না, শরীয়তকে শরীয়তের জায়গায় রাখবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঈদের নামাজ পড়েছেন, ফজরের নামাজের পরে সামান্য কিছু সময় অপেক্ষা করে ঈদের নামাজ পড়েছেন। ইমামরা হুজুররা যদি এই কথা বলে, কয় হুজুর কি প্রোগ্রাম টোগ্রাম আছে নাকি, এত তাড়াতাড়ি কেন? শোনেন, প্রোগ্রাম না, তাড়াতাড়িটা হচ্ছে নবীজির সুন্নাহ। এখন আপনি কি মানবেন না মানবেন, তবে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী যেহেতু আমাদের অনেক ভাইরা ফজরের পরে ঘুমায়, সেই জন্য 1-2 ঘন্টা সময় দেওয়া হয়, বুঝছেন। তো এই যত দ্রুত পারবেন ইনশাআল্লাহ তাআলা ঈদের দিনে তাড়াতাড়ি আপনারা ঈদগাহে আসবেন, পায়ে হেঁটে আসবেন, এবং ঈদুল ফিতরের ঈদগাহে যাবার সময় আস্তে আস্তে তাকবীর বলবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। প্রিয় ভাইরা আমার, ঈদ আসে ঈদ যায়, কেউ জানে না আমি ক্ষমা পাচ্ছি কিনা, আপনি ক্ষমা পাচ্ছেন কিনা, কেউ জানে না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে ঢুকে কান্না করতেছেন, সাহাবীরা বলছেন, ওমর কেন আপনি বের হচ্ছেন না, ঈদের নামাজকে আপনি পড়াবেন না, কান্না কেন করছেন? ওমর বলছেন, রমজান চলে গেল, আমি জানি না ক্ষমা পাইলাম কিনা, আজকে ঈদের দিন, আনন্দের দিন, আমি তো এখনো কনফার্ম হতে পারি নাই যে আল্লাহ আমার ক্ষমা করেছে, আমি এখনো ক্ষমার নিশ্চয়তা পাই নাই, কিভাবে আমি ঈদের নামাজের ইমামতি করবে, তোমরা ইমামতি করো। আমি ওমর এই ক্ষমার জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করছি, বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন ঈদগাহে গিয়েছেন, নামাজ পড়েছেন, খুতবা দিয়েছেন, সাহাবী রিদওয়ানুল্লাহি আনহুম আজমাইন ঈদের নামাজ গিয়েছেন, রাস্তার মধ্যে গরিব মিসকিন যাদেরকে পেয়েছেন তাদেরকেও ঈদের বার্তা পৌঁছে দিয়েছেন, সাহায্য সহযোগিতা করেছেন, আশপাশে যে সমস্ত দুস্থ মানুষগুলো ছিল তাদেরকেও সাহায্য সহযোগিতা করেছেন, নিজের আনন্দ উদযাপন করেছেন। হিজরতের পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার যে সমস্ত ইহুদিরা রয়েছিল, সেই সমস্ত ইহুদিরা আগে থেকেই কিন্তু আনন্দ উদযাপন করতো 2টা দিনে। সাহাবী রিদওয়ানুল্লাহি আনহুম আজমাইন ইসলামের সুশীতল ছায়াতলে আসার পরেও সেই সমস্ত বিষয়ের টান ছিল। সাহাবী রিদওয়ানুল্লাহি আনহুম আজমাইন আল্লাহর নবী বললেন, তোমরা এগুলো কি উদযাপন করো? আল্লাহর নবী, এগুলো তো আগে থেকে আমরা উদযাপন করছি, মেলার মধ্যে আমরা যাইতাম, আমরা সেখানে আনন্দ ফুর্তি করতাম, জুয়া খেলতাম, গান বাজনা করতাম। আল্লাহর নবী বললেন, এর চাইতে উত্তম হচ্ছে আল্লাহ তাআলা তোমাদের জন্য 2টা ঈদের দিন দিয়েছেন, ঈদুল আজহা, ঈদুল ফিতর। এই 2টা দিন তোমরা মুসলমানরা, ইমানদাররা, আল্লাহর প্রতি যারা বিশ্বাস স্থাপন করেছো তারা আনন্দ উদযাপন করবা, বলুন সুবহানাল্লাহ। আনন্দটা কিসের? ক্ষমা। ইয়াউমুল জাযা বলা হয়েছে ঈদের দিনকে। ইয়াউমুল জাযা মানে কি? প্রতিদান দিবস। এই 30 দিন পরিশ্রম করার পরে মাস শেষে বেতন দেয় না কোম্পানি? ঈদের দিনটা হচ্ছে কোম্পানির পক্ষ থেকে পারিশ্রমিক বুঝে নেওয়া, মানে মালিকের পক্ষ থেকে শ্রমিকের পারিশ্রমিক বুঝে নেওয়ার দিন, বলুন সুবহানাল্লাহ। কোন দিন? ঈদের দিনটা হচ্ছে পারিশ্রমিক বুঝে নেওয়ার দিন। কার কাছ থেকে নেবেন? আমাদের মালিককে। আর শ্রম দিয়েছি শ্রমিক হিসাবে কোন মাসে? রমজান মাসে, বুঝছেন? রমজান মাসে শ্রম দিয়েছি, আজকে বেতন নিব কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে। বেতনটা কি? আল্লাহ তোমার কাছে টাকা চাই না, আল্লাহ তোমার কাছে পয়সা চাই না, আল্লাহ তোমার কাছে সেমাই চাই না, চিনি চাই না, গরুর গোশত চাই না, আল্লাহ তোমার কাছে আমেরিকার ভিসা চাই না, আল্লাহ তোমার কাছে আমি ক্ষমা চাই, তুমি আমার ক্ষমা করে দাও, বুঝছেন?